যে কোনো অনুষ্ঠানে এই রসগোল্লা খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে। আর সেই রসগোল্লা যদি হয় একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে, তাহলে কেমন হয়? চলো আজকের ভিডিওতে একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বাড়িতে কিভাবে বানাবো সেটাই দেখে নিই। সবার প্রথমেই দেখো, একটা পাত্রে আমি 2 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে আর একটা বাটিতে আমি 2.5 টেবিল চামচের মতো ভিনেগার নিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত দুধে অল্প অল্প করে ভিনেগার অ্যাড করব আর দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ছানা কাটিয়ে নেব। ছানাটা যদি খুব ভালোভাবে পারফেক্ট কাটানো হয় তাহলে কিন্তু রসগোল্লাটাও ভালো হবে। তোমরা এই ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। দেখো ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে। এবার একটা পাত্রে আমি ছাঁকনি নিয়ে তার উপরে একটা পরিষ্কার সাদা কাপড় বিছিয়ে দিয়ে ছানা থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে আবারও নর্মাল জল দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে এই পরিষ্কার কাপড়টা আমরা চাইলে কোথাও ঝুলিয়ে রাখতে পারি। কোনো ভারী জিনিস দিয়ে এই ছানাটার উপরে চেপে রেখে দিয়ে ছানার ভিতর যে এক্সট্রা জলটা আছে সেটা আমরা ঝরিয়ে নেব। দেখো আমি চেপে চেপে কিন্তু যতটা পেরেছি হাতের সাহায্যে ছানার ভিতরে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর একটা ভারী জিনিস দিয়ে এটা চাপা দিয়ে রেখেছি। এরপরে চলে আসবো রসগোল্লার প্রথম শিরাটা বানানোর জন্য। রসগোল্লার প্রথম শিরাটা বানানোর জন্য আমি একটা বাটি মেপে 1 বাটি চিনি আর সেই একই বাটির 2 বাটি জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে 2টো এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাতেই রসগোল্লার শিরাটা যখন একটু আটালো হয়ে আসবে তখন আমি এই রসগোল্লার শিরাটা একটা বাটিতে ঢেলে নেবো। আমরা চাইলে কিন্তু এই রসগোল্লার শিরাটা অবশ্যই ছেঁকে নিতে পারো। এরপরে চলে যাব আমরা পারফেক্ট রসগোল্লা বানানোর জন্য পরের স্টেপে। যে ছানাটা আমরা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, দেখো ছানাটা থেকে কিন্তু খুব ভালোভাবে জল ঝরে গেছে আর একদম পারফেক্ট ছানা কেটেছে। এবার এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। তবে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বানাতে গেলে কয়েকটা এলাচের দানা আর ওই 1 টেবিল চামচের মতো চিনি ভালোভাবে গুঁড়ো করে নেব। তোমরা যদি প্রতিটা স্টেপ একদম স্টেপ বাই স্টেপ ফলো করে এই রসগোল্লাটা বানাও একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা হবে। দেখো আমি এলাচের দানা আর চিনি গুঁড়ো করে যে ছানাটা নিয়েছিলাম সেই ছানার সাথে মিশে নেব। এই ছানাটা দিয়ে যখন আমরা রসগোল্লার বলটা বা রসগোল্লা বানাবো ভিতরটাও কিন্তু খুব বেশি জুসি হবে আর এলাচ গুঁড়ো দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার হলো ছানাটা মেখে নেওয়ার পালা। যতটা সম্ভব আমরা হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু এই ছানাটাকে মেখে নেব। তবে যখন ছানাটা মাখবে হয় কাঁসার থালা বা কাঠের কোনো জিনিসের উপরে ছানাটা মাখবে, পারফেক্ট ছানা মাখা হবে। তা দেখো আমি বেশ কিছুক্ষণ কিন্তু হাতের তালুর সাহায্যে চেপে চেপে ছানাটা মেখে এই যে রসগোল্লার বলগুলো পাকিয়ে নিয়েছি। রসগোল্লার বলগুলো সব পাকানো হলে আবারও চলে যাব আমরা দ্বিতীয়বার রসগোল্লার শিরা বানানোর জন্য। এর জন্য দেখো 1/2 বাটি চিনি আর সেই একই বাটির 4 বাটি জল অ্যাড করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে তারপরে এখানে যে এলাচের দানাগুলো ব্যবহার করেছিলাম খালি সেই এলাচগুলো দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যখনই এই রসগোল্লার শিরাটা খুব ভালোভাবে ফুটে আসবে আমরা যে রসগোল্লার বলগুলো পাকিয়ে নিয়েছিলাম সেই ছানার বলগুলো এখানে একে একে দিয়ে দেবো। দিয়ে আলতো করে খুন্তি দিয়ে রসগোল্লার বলগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে এয়ারটাইট করে হাই ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখো আমি কিন্তু এয়ারটাইট করে 10 মিনিটের মতো রসগোল্লার বলগুলো ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট পর ঢাকা খোলার পর দেখো রসগোল্লার বলগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে ফুলে উঠেছে। এরপর আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিলাম। রসগোল্লার বলগুলো কিন্তু ফুলে ফুলে অনেকটাই বড় হয়ে উঠেছে। এরপর হলো পরের স্টেপ। আমরা এই রসগোল্লার শিরা থেকে এই গরম থাকা অবস্থায় কিন্তু রসগোল্লাগুলো তুলে তুলে প্রথম যে রসগোল্লার শিরাটা বানিয়ে নিয়েছিলাম এই রসগোল্লার শিরার ভিতরে দিয়ে দেবো। দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ তোমরা সময় পাবে ততক্ষণ এই রসগোল্লার শিরায় একটা ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দেবে। আমি জাস্ট আধ ঘন্টা একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। তার মধ্যেই দেখো আমার রসগোল্লা একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে সফট হয়েছিল। কিন্তু কেউ বুঝতেই পারিনি এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা হয়েছে। তো এই আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো একদম সফট নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। আমি একটা মিষ্টির দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে মিষ্টির রেসিপি বানানো দেখে বাড়ি এসে কিন্তু সেই স্টেপগুলো ফলো করে মিষ্টি বানিয়েছিলাম, পারফেক্ট হয়েছে।